সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব কিয়ামতের দিন বিগত মুসলমানের জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার জমিন ওই বাইরে ভাই যে ইমানওয়ালা মুসলমান জমিন পরিপূর্ণ হয়ে জীব গিয়া আর ইমানে যতক্ষণ পর্যন্ত মানব জাতির মহব্বত শিখাইতো নাই যতক্ষণ পর্যন্ত মখলুকাতর মহব্বত তোমার অন্তর শিক্ষা দিত নাই ইজাত ইমান লইয়া কোনো মুসলমান জন্নত যাইতে পারত না এখন আউযুবিল্লাহ ওলা ইমান জমিন বানাও ওলা আখলাক জমিন বানাও ওলা আদর্শ জমিন বানারে ভাই যে আখলাক আর আদর্শ দেখিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতীয় মুসলমান জাতির শ্রদ্ধা করে মহব্বত করে ওলা ইমান জমিন বানাও ওলা চরিত্র জমিন বানাও আখলাক জমিনের মধ্যে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিয়ে তোমার আখলাক আর ব্যবহারের দিকে মুগ্ধ হইয়া আকৃষ্ট হইয়া পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষ মুসলমান হয় সুবহানাল্লাহ ওলা আখলাক বানাই ওলা আদর্শ আমরা বানাই যে আদর্শ আমরা রে জমিন সম্মানিত বানায় জমিন ইজ্জতি বানায় জমিন আমরা সবচাইতে উন্নত মানের সম্মান আর ইজ্জত দেওয়া হয় আজ আমরা এই সম্মান নাই খেনে নাই আমরা টোটালি আমরা ব্যবহার জানি না খার লগে আপনি ব্যবহার জানেন ই জমানাত যদি সবচাইতে নরম হইয়া সবচাইতে মিঠা ব্যবহার যদি কোনো সমাজে করে সেই সমাজ হইল ইয়ং ছেলে আর মেয়েরা আর কেউ নাই হাজবেন্ডে পর্যন্ত তার ওয়াইফের লগে ইলা মায়ার ব্যবহার করে না ওয়াইফে কিন্তু তার হাজবেন্ডের লগে এত মধুর ব্যবহার করে না এক গার্লফ্রেন্ডে এক বয়ফ্রেন্ডের লগে যতটুকু ব্যবহার করে পাতিকার হাসানানি আর ইনো যদি কড়া ব্যবহার হইতে রশি সিঁড়ি দিব আর রশি সিঁড়ি যাইতে হয় গাছ আর না বিষর বোতল আর না খলস গোলাত বান্ধিয়া ফুরকির মুখ বলা নানি কিন্তু শরীয়তে এই জায়গাত মধুর ব্যবহার না কইছে কইছে অনেক কঠোর ব্যবহার করো লাগে মুগৈর ব্যবহার করো লাগে রড ব্যবহার করো ইনো কিন্তু মিঠা ব্যবহার না ইনো কিতা ব্যবহার না আতই না কিন্তু ইনো মিঠা ব্যবহার হয় না আতো না আপনি কলেজ ইউনিভার্সিটির যখন যাই দেখবা স্টুডেন্টস মানে পুরুষ আর জেন্টস স্টুডেন্টসে লেডিজ স্টুডেন্টসর দ্বারা বইয়া গিয়া ভাই আল্লাহ আপনি বলা আসেননি বা কাহদিন কলেজ আইলা না কিতা হইছে আর বেটা তার বড় হয় গেলে 3 দিন শুরু হতা হইয়া 7 দিন হইল জলদি বাড়ি থায় ওখান হয় না খেনেই নো মায়া নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ এমন এক আদর্শ আখলাক দিল রে ভাই এমন এক ব্যবহার আল্লাহ জমিন দিল পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা পর্যন্ত নবীজির ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া নবীজির আখলাক আর চরিত্রের প্রতি মুগ্ধ হইয়া আল্লাহর নবীর দ্বারা হইতে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার ব্যবহার আপনার আখলাক আর আদর্শ দেখে আমি এতটুকু আপনার প্রেমের মধ্যে পাগল হইলাম আপনার হাত মুবারকের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া কলিমা পড়াইয়া আপনি আমার জমিনের মধ্যে মুসলমান বানাও হো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন ওয়া ইবাদুর রহমান আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা আমি আল্লাহ রহমানের বান্দি যারা হইবা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা এরাও আপনার এই জায়গার তাকি আটি আটি রেওয়াই নিতাইনগর তাকি আটি আটি বোয়ালিফার পর্যন্ত যাইবা বোয়ালিফার তাকিয়া হাইলাকান্দি টাউনও যাইব আলগাপুর বাজারও যাইব মগর রাস্তায় কষ্ট পাইতো নাই মখলুকাতে কষ্ট পাইতো নাই কোনো মানব জাতীয় তার তাকি কষ্ট পাইতো নাই সুবহানাল্লাহ আমারে আল্লাহ রহমানের বান্দা বানাইছে রে ভাই আমারে আল্লাহ রহমানের বান্দি বানাইছে আমার ব্যবহারের চরিত্র এমন হওয়া দরকার পৃথিবীর হিন্দু মানুষে আমারে দেখলে বুঝতো ইনি আল্লাহর মহব্বতর মায়ার বান্দা খ্রিস্টানে দেখলে বুঝতো ইনি তো মুসলমান বৌদ্ধ মানুষে দেখলে হইতে ইনি তো মুসলমান কারণ আল্লাহ মহব্বতর মানুষ আর মায়ার মহব্বতর রহমানের বান্দার ব্যবহার দেখলে পৃথিবীর প্রতিটা জাতি শ্রদ্ধা করে সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ বিশ্ব নবীর এমন এক আখলাক আর এমন এক ব্যবহার জমিনের মধ্যে দিলা রে ভাই এহুদি বেটিয়ে বাড়ির থাকি গুছা করিয়া গাছ বুসকা লইয়া রাত্রি অন্ধকারের মধ্যে আটি আটি যারে গিয়া আবার নবী জিকার হল ও আল্লাহর বান্দি কোন কারণে বাড়িঘর ছাড়িয়া তোমার গাছ বুসকা লইয়া তুমি এত কষ্ট করিয়া তুমি যারাই আল্লাহর বান্দে জবাব দিল ও আল্লাহর পথচারী বান্দা
কে তুমি, তোমার পরিচয় আমি জানি না, আর তোমার পরিচয় দেওয়ারও আমার দরকার নাই। আমি ও কারণে আমার দেশ আর জমিন ত্যাগ করিয়া যাই। আর আব্দুল্লাহ রফা মুহাম্মদ নামে ফাগল এগু জমিনও বার হইছে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ রফা মুহাম্মদ নামে এমন একজন মানুষ বার হইছে যে আমার বাপ দাদার ধর্মরে বুলাইয়া নয়া এক ধর্মর দিকে আহ্বান করেন। আমি তার আত্মাকে বাঁচিবার লাগি ডরাইয়া যাই। আর নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায়, আল্লাহর বান্দি, যে কোনো জায়গায় যাও, যেখানে যাও, কোনো অসুবিধা নাই, মগর তোমার মধ্যে যে গাইড পুস্কা গুলা আছে, তোমার কাপড় সুফর গুলা আছে, এইগুলা তোমার খান্দ লইয়া তুমি যাওয়া তোমার পক্ষে সম্ভব হইত নাই। ও গাইড পুস্কা গুলা তুমি আমার হাতের মধ্যে দেও চাই, যে জায়গা তুমি যাইবাই ও জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দেবো। আল্লাহর বান্দির আত্মা কি নবীজগুলা লইলা রে ভাই। যাইতে যাইতে এক পর্যায়ে বান্দি তার জায়গা পর্যন্ত পৌঁছে গেল। তুমি যে জিকার করলে আপনার জায়গায় এসেছেন বলে, হ্যাঁ। আল্লাহর বান্দিয়া লগে লগে হলো, আল্লাহর বান্দা, ই জমানাত বর্তমান যে মক্কাতুল মুকাররমাত যে আদর্শ আখলাক আছে, ই জমানাত ইলা বিনা পয়সায় কর্ম করনেওয়ালা, হেল্প করনেওয়ালা কোনো মানুষ জমিনও নাই। তুমি আমার এত কষ্ট করিয়া, মায়া মোহব্বত করিয়া তুমি আমার এত জায়গা যখন হেল্প করলাই, তোমার পরিচয়টা যদি আমার সামনা খানো তুলিয়া ধরতাই, তাহলে তোমার কথা খান্তা সারা জীবন স্মরণ করমু। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমানো, আল্লাহর বান্দি, যে আব্দুল্লাহর ফুয়ারে ডরাইয়া তুমি তোমার বাড়ি ঘর সারিয়া ডরাইয়া যারাই গিয়া, ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার এত কষ্টর রাস্তাগুলো অতিক্রম করাইয়া আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দিয়া চকুর পানি ফালে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কাতুল মুকাররমার বেঈমান হলে আপনার বিরুদ্ধে আমারে কত মন্ত্র দিলা, কত খানোর মধ্যে মন্ত্র হল দিলা, কিন্তু আপনার আখলাক আর ব্যবহার দেখে বুঝা যায় আপনি একজন হক্কানি মানুষ, সত্যবাদী মানুষ। আপনার মতো ভালো মানুষ এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই। আমি আপনার সামনা খানো তওবা করিয়া হইয়ার আপনার হাত মুবারক আমার হাত খান্তা রাখিয়া আপনার দিনের কলিমাটা পড়াইয়া আপনি আমার জমিনে মুসলমান বানাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান, ও আল্লাহর বান্দি, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী বলেন, এমন আখলাক তুমি বানাও, এমন চরিত্র জমিন বানারে ভাই, জমিন থেকে যাওয়ার বাদেও নিতাই নগরের মানুষে তোমারে স্মরণ করিয়া তোমার কবরস্থানের দ্বারে যাইতে চকুর পানি ফালাইয়া কইতো, আল্লাহ, এই বান্দাটা বড় ভালো মানুষ আসলো, এগুলো আখলাক তার চরিত্র জমিনের মধ্যে এত ভালো আসলো, আমি গুনাহগারে তার লাগি সূরা ইখলাস 3 বার পড়িয়া ও মানুষের লাগি আমি মাগফিরাতের দোয়া করি। আর আপনি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন। কে জানে রে ভাই, একজন মানুষের চকুর পানি ফালাইয়া যদি তোমার সানো তোমার কবরের দ্বারে গিয়া দোয়া করিলায়, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার কবরতে আল্লাহ জান্নাতের বাগ বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আমরা ব্যবহার কিলা, আমরা আখলাক কিলা, আমরা চরিত্র কিলা, আমরা আদর্শ কিলা, বাজারও গেলে বোঝা যায়, ট্রেনের সফর করলে বোঝা যায়, গাড়ি ঘোড়া উঠলে বোঝা যায়, বাসও যারা উঠে, সুপারও যারা উঠে, ট্রেনও যারা উঠে, মুসলমান যুব সমাজ, এরা শরীরেও হাফ প্যান্ট থাকে না, ফুল প্যান্ট থাকলেও দেখবা হেডফোন লাগাই। হাসান আলী ভাই, হেডফোন না নিলে দেখবা মুল্লা হল্লা কিচ্ছু মানত না, আরো সাউন্ড দিয়ে গান বাজায়। মাথার নিশানি এখানে হে ট্রেনও উঠে গেছে, ওনার হে বেটা কম নেই, হে এখন ট্রেনও উঠে, বন্দে মাতরম ট্রেনও উঠিস, হে কাঞ্চনজঙ্ঘাত উঠিস, আর এখন আর বেটা কম নেই। এর লাগি লাগে সাউন্ড ফুল দিয়ে গান বাজায়, মুল্লা শুনো আর না শুনো আমার কিছু আমার অবস্থা হলা না মাতন না কেন। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আর এটা পাবলিক প্লেস, এখানে আপনি গান বাজাইবার অথরিটি নাই, আওয়াজ দিয়া কথা হওয়ার অথরিটি নাই। কিন্তু আমার মুসলমান এখানে বুঝেনি, হে মনে করে ট্রেনে উঠিছি, আমি তো বাঙ্গালোর যাই, আর কর্ণাটকা যাই, আর তামিলনাড়ু যাই, আর মুম্বাই যাই, আমার মতো আর কেউ আসেনি। তো ট্রেনে উঠিয়া দরওয়াজা তুবাইয়া তোরা সেলফি আর ভিডিও করিয়া দেখায়, আই এম গোয়িং টু মুম্বাই। হাসাও নানি, আসো ওখানে, আমার ভাই এনতে গান বাজাইন নানি, আমার ভাই এনতে গান বাজাইন নানি। তো গান হুনা হালাল,
গান শুনা হালাল ও দুই জনে কইলা বাকিগুলোর হালাল নানি হ্যাঁ তো গান শুনা যদি হারাম হয় তা আপনি ট্রেনের বগিত উঠিয়া তো গান বাজাইবার কথা না বরং সে আপনি ওখানে উঠার বাদে ফরিতা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন বিশ্বনবী বলেন ও দোয়া ফরিয়া তুমি গাড়ির মধ্যে উঠিও রাই সফরের মধ্যে উঠিও আল্লাহ মকসুদ মন্দির পর্যন্ত সহি সালামতে তোমার মতো বন্দারে পৌঁছাইয়া দিব সুবহানাল্লাহ লাগি যানবাহনে উঠতে ডাইনোর ভাও আগে উঠায় উঠাইয়া সিট বইয়া কইতে আলহামদুলিল্লাহ সিট বইয়া তুই না কেনে আমরা কইবা হর দে ভাই হর হর ভাই তোরা সাইড দে হই না রে খান দুয়া বাদে আগে কই ভাই হর বেটা আমার সাইড দে অথচ আদৌ বইল আপনি ডাইন ভাও উঠাইতা সিট পাইলে সিট বইয়া আলহামদুলিল্লাহ আর বাদে করুকা সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন ইতা দোয়া হানবাই থায় ও তারার সময় আসেনি ব্লুটুথ লাগার উঠিয়াও কর আই এম গোইং টু মুম্বাই হ্যাঁ তখনও দাঁড় গিয়া তোমার হইয়া যার এর মতলব যত কি আমার অপেক্ষা করতে মাঝে মাঝে মুরতাউনির থলে বইয়া খোলাবিরর থলে বইয়া কালবাটো বইয়া এরারে হইয়া আর অপেক্ষা করিও না আই এম তো মুম্বাই হাসান আলী ভাই না শরীয়তে করে আপনি সফর করলে আপনার সফরটা অন্য মখলুকর তকলিফ হইতো না আপনার সফরটাও যেন ইবাদত হয় এর লাগি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটও যখন ঢুকতা টয়লেটও যে সময়খানে খাটাইতা ওখানটা ওই সময়টারে আল্লাহ বেকার করে নাই টয়লেটটা কি বারোইও নবীজি আলহামদুলিল্লাহ হইতা হইতা নানি খেনে ইলইকান হইতা খেনে বলে ও নবী 15 মিনিট 10 মিনিট 5 মিনিট খাটাইছ টয়লেট আমি আল্লাহ তোমারে মহব্বতার মায়া করে ওই সময় খানো বেকার দিছি না কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরও এই সময় খান বেকার রাখতাম নাই এরাও আদায় করিয়া আমার শুকরিয়া আদায় করুক মানে ওই সময় খানো ইবাদত থাকবো হো সুবহানাল্লাহ লাগি আমরা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি কইলেন ফয়লা কিতা কই আলহামদুলিল্লাহ খার তারিফ ভাই মাতই না খেলে আল্লাহর তারিফ আমরা ইগু পড়িনি সময় আসেনি দরার বাদে খানাবে বদলাকে বলিয়া দেই চলতে দোলারও দরকার নাই টিস্যুরও দরকার নাই খালি দৌড় তুলি আগে গিয়া আর হিনো গিয়া ডেলা ব্যবহারের জরুরত নাই বেটা এতে কাবো হামাইছিল এতে কাবো হামানির বাদে আমরা এক ধরনের মাসলা আছে আমরা বানাই রোজা এবার কটা হইব 30টা না 29টা আরেক মুরব্বী হইবা হোটেল হইয়া না গতবার তো আমরা 30টা ধরছি তো এইবার 29টা হইব ওলা কিছু মাসলা হয় না শরীয়ত এই মাত যতখান মাতিবা সব গুনাহ কবিরা রোজা ব্যাপারে উম্মতে যতখান ফুজুল মাত মাতিব সব গুনাহ কবিরা আমি ইমান আনছি হয় রোজার উপরে ভাই 29 আর 30 মাত আমার মাতিবার কোনো প্রয়োজন আছে 29টা খেয়ে ধরাইতো আর 30টা আল্লাহ এতে যদি আল্লাহ তার মায়া করি আমার 28টাও ধরাইলায় তা আপনার কোনো অসুবিধা নেই আপনার কোনো প্রবলেম আর যদি আল্লাহ 30টা ধরে আপনার কোনো কষ্ট তা আপনি মাসলা মারেন কি লাগি ফতোয়া মারেন এখানে 29 আর 30 এটা এতে কাবো আমাইছে 29 সুগার দিন মেসা বকলে বা যারা এতে কাপ করে এরা কইন না বা সালগুন দেখলে আমরা কইও আর আমরা তো তুমি যেন 12 করতে এখন কইন না আমরা সিলেটি মানুষের তো ব্যবস্থা নেই তো সারা মানুষে বাড়ছে নাই বেটা গেছে অন্তা কি টয়লেটও ডেলা হিনো গেলে টিনুটিন করিয়া বারোইয়া বৈতুল খালাত থাকি বারোইছে হ্যাঁ বারোইয়া বেটায় আসমানে দিয়ে লাফাইলা চাইছে করে আল্লাহ যদি সানগু দেখি লিতাম তো বারোই গেলাম মনে ওয়াক্তাওয়ালা খোল্লা হাত তুলা মারিয়া দেখছে সান দেখিয়া করে আল্লাহ সান তো দেখি লাইছি ওইলে এইবার কুর সান তো ভাইখানার গন্ধ করে নাউযুবিল্লাহ হইতাই না হন্তা কি চিল্লাইছিলে রমে সাহেব সান দেখি লাইছি জলদি বারোই দিতাম মেসাবে কইলা রে বারোই বেশি চিল্লাস ফেলে না মেসা বইলে শান্ত দেখছি কিন্তু শান্ত খালি ভাইখানার গন্ধ করে মেসাব কইলে ই আর নাফর মানে গুহানো হইলাম তুই কইয়া এগিয়ে শান্ত আবার কুর গন্ধ ভাইখানার গন্ধ করে হকুয়া চাই হো আসমানো শান্ত ভাইখানার গন্ধ করলে জমিনে শুনবো নি কেন হে ভাই কিলা চিল্লার আর ওখান খোর খালি ধে আইন ওখান মেসা কইলে ভাই শুনি যা শান দিকু দেখবার আগে বৈতুল খালাত গেছলে নি
মানে টয়লেটও গেছলেনি বড়টাত না হরুটাত গেছত পুরে বড়ঠাত যেতে তোর তখন আনিয়া তোরা তো সাইলেন্সারও ভাইবর ধরো ঠান লাগা ও দেবতে তানিয়া সাইলেন্সারও ভাইব লাগাইছে কইরা তোরা ঠান দে স্কেলেটার দাতা মারতেও দেখছে এখানে গন্ধ সারা মগজ পর্যন্ত গেছে গিয়া ও কইলারে ব্যাক কল গন্ধ তো হীন না গন্ধ তো রাথো খানো ভাই আথো এর লাগি কিতাব নুরুলিদা কিতাবও লেখা আছে তোহারাতর সাবজেক্টও লেখা আছে যে আপনি ডেলা ব্যবহার বড় টয়লেটও ডেলা ব্যবহার 3 কিসিমর এক হইল মুস্তাহাব 2 সুন্নত 3 ওয়াজিব ওয়াজিবর সময় যদি আপনি ডেলা ব্যবহার করেন না তে নামাজ হইতো না গোসল হইতো না বুঝা গেছে নি ভাইয়া আমার হয় বেটাই তোর বাথরুমে গিয়া দোলা ভাইবা ইদা লাইনও নাই এখন কুরদিন তো বহুতে বন্ধ খামাতায় খতরা আলির ভেটো লাগিতা করিও না উলামা অকল তারে কাছে ভাইবা মাসলা জানবা বাদে সকলতা বেকার যাইব নামাজ হইতো না কিচ্ছু হইতো না কারণ নাজাসত যদি আপনার লাগাই থাকে তে আপনার নামাজ হইব নি হইতো না বিভিন্ন গোপনীয় কিছু মাসলা যারার লগে ফ্রি মাইন্ড মেসাব হল লগে সম্পর্ক আছে মুফতি হকলের লগে এরার গে জিকার করি হকলে হইতো না গেটটাতে উঠি যাব গিয়া হইব দেখাই নি কম সাহস নি সে আমার অত বড় কথা জিকার করলো না হকিকতর আলিম হইলে বুঝা করতা নাই তাই নিকেন আপনি জানেন না কেন বুঝাইয়া দিতা আপনি হল আইনে তানে জিকার করবা বহুত মাসলা মাসাইল আছে যেগুলা উম্মতে জানে না এখনো না জানার কারণে আজকে উম্মতে গুনাহ করে তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় জমিন ঘুমায় আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনর খরটে ডাইনা তখাল ডাইন ঘরের নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া কইয়া যদি উম্মত ঘুমায় আর ফজর আগে যদি উম্মত ফজর আখানো যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফেরেশিয়া ওযু করিয়া যদি ফজর নামাজ পড়িলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মতর সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা সুবহানাল্লাহ লাগি সুন্নতি তরিকায় ঘুমাইলেও ঘুমই কি ইবাদত হয় কিতাও ভাই ইবাদত হয় আপনি সুন্নতি তরিকায় ঘুমা খোয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খায় এক ডাইনরা টুতুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা পেটে 3 ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদিয়ে ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত সুবহানাল্লাহ আমরা পেট 3 ভাগ করিয়া কোনোদিন ভাত খাইছিলানি ইনো খানেওয়ালা একজন আসলি না এখানে ওই খায় বেটা দাওয়াত দিছে আইও মাদানপুর দাওয়াত বিয়ান্তে খাওয়া বাদ দিলে এখনো বেশাইতে হইয়া হাসানা নি ভাই হিনো গিয়া খাইতে খাইতে যখন ফেটে আর না তখন দেখবা লঙ্গি ওলা 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 লাড়িব লাড়িয়া ডিলা করবো তোরা আরো তোরা হারানি যায়নি হাসাও নানি ভাই অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদিয়ে ফেটে 3 ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইত এক দাগ আপনার খালি রাখতো আর এক দাগ জমিনের মধ্যে পানি পান করতো ও 3 ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমিনের মধ্যে খানি খাইবায় আমি নবী কইয়ার এই উম্মতে একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করলো আর যে উম্মতে একটা সুন্নত জমিনের মধ্যে জিন্দা করলো রে ভাই বিশ্ব নবী বলেন এই উম্মতরে 100 শহীদের সওয়াব দেওয়া হইব সুবহানাল্লাহ উম্মতে যেখান করব শরীয়তরে মানিয়া যেটা করব এটা ইবাদত এখন কইবা হুজুরতে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি ভালোবাসা করি এটাও কিটা সওয়াব নেই ইলা হয় আমরা বহুত ফুয়াইতে ফোন করিয়া দিকা হইতে হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তের ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউরর লগে ফোনমাতি কোনো বরির লগেতে ইটা কিটা জায়েজ আছে নি এটা আমরা মানুষে কুয়েকশন করে প্রায় সময় আমি জিকার করি আর ভাই ফেসবুকও বহুত ভাইয়াতে স্ট্যাটাসও কোনো সময় লাগাই বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইনে মাইয়া গো ফুলা গো কিছু সময় গপ করেন বলে হ্যাঁ বেটা আমার গার্লফ্রেন্ডর লেখান বালা এগো খানো ভাইবে তু খাইয়া ইগু যে পর্দা আলা ইগে নমাজ পড়ে রোজা রাখে হইন না নি মাঝে মাঝে এক কথা ইয়াদ রাখিও নি তাই নগরের ফুয়াইতে বা লাইভর মাধ্যমে যত চা বকলে হুন্ডায় জীবনে পর্দাসীন দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারত না এটা ইম্পসিবল
দিনদার কোনো পাত্রী যদি হয় একটু জীবনে কোনো ফুয়ার প্রেম ভরত নাই, বরং সে কোনো ফুয়া অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে হয় ভাও তাকে জুতা খুলবার না ফুন্না মুড়া ফুরনির গুড়ি তোলা মারব। কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে না পারে না। আপনি করা স্টেটাস আমার এগুলো যে বালা ইকে ভর্তা করে হই হালা টুন্ডা টুন্ডা ইকে ভর্তা করলে এগুলো তোর গেছিলা। এর লাগে বিবাহর আগে বিবাহিতা মেয়েও কোয়া জামাই তুই অন্যর লোকে মাথা হারাম। বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম। আমরা মাঝে মাঝে হই নানি ইগো আমার বেস্ট ফ্রেন্ড ওখান হই নানি ইগের আবার তাই আমার লোকে পড়ে কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা নানি যে তাইর লগে আমি সারা ফিরিলি গপ করতাম পারবো, তাইর দিলর কথা আমার হইতে পারবো, আমার দিলর কথা তাইরে শুনাইতাম পারবো, এর নাম বেস্ট ফ্রেন্ড নানি ভাই। এর থেকে কিচ্ছু থাকলে আমি হইতে পারতাম না, আমি যেটা জানি ওটা হইলাম। এর লাগে শরীয়ত সম্মত ই পর্যায়ে ফ্রেন্ডশিপ করাও হারাম, বুঝা জাননি ভাই। তুই না খেলে আও আরো তোরা মাতিও না, বেজারও না তোকেও। আমরা প্রায় সময় ওই নানি কিছু কলেজ ইউনিভার্সিটি সিরাতুন নবী মাহফিল ওই নানি ওই তো আমি জিকার করি সিরাতুন নবী শব্দের অর্থ কিলা নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা ওলা নানি ভাই। ইমাম সাহেব ওলা নানি ও মসজিদের ইমাম সাহেব সিরাতুন নবী মতলব খান নানি নবীর জীবন সিরত ও সুরত নিয়ে আলোচনা ওঠা নানি ভাই। এখন তো আপনারা পিন্ডাল বান্ধিছেন তো এক পিন্ডাল তো নানি হলো ও সাইডে যদি উপযুক্ত মেয়েরা তখন ফর্দা লাগাইলো, মানে ইনো পিন্ডালও ফর্দা নাই মুখো হারি হিজাব লাগাই, আর ও সাইডে যদি ফুয়াইন তখন বুয়াত যুব সমাজ, আর আমি জাবির হুসাইন নবী যদি সিরাতুন নবীর আলোচনা করি তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার মাথে বেজার হইতে নানি মুরব্বী হল নবীর সিরত ও সুরত আপনি আলোচনা করতে হইলে নারী জাতি তাই অলরেডি ফোরতার থাকতো, কোনো পুরুষের তাই রুমও দেখতো না। কিন্তু আমরা যেটা কলেজের বনিন যেটা তখন ইতার মুখো ফোরতা থাকেনি, ইতার যে ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই বা তুই না খেলে না, আপনার চৌকো ফোরতা থাকেনি না, আপনার হেডলাইটও ডিপার থাকে না আপার থাকে সব সময়। এই সময় বইয়া যদি আপনার সিরাতুন নবীর আলোচনা করেন এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব? আমি মাতিছুন মাতি আর বহুত কিন্তু খারাপ পাইতরা আমার আপনারা না ওদের লাইব যারা হুন্থা, কারণ এরা ই সিরাতুন নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ নেন। এর লাগে শরীয়তের মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিন্তরে ক্লাস করায় ই মেসাবর করে নমাজ পড়া যায় না। মারি লিখছিনি আমার হুজুরে বোঝায় মারি লিখছি হকুয়া চাই, কারণ বুঝাই আপনারা রে আমার মাতিছুন কিছু করা তাকে কেউ বেজার হইও না। চৌক ফর্দা করা এক উম্মতর লাগি ফরজ, উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাদে আপনি দিল দি দিনা করলা, চোখ দি দিনা করলা, জবান দি দিনা করলা, এর লাগে আপনি দিনাত থাকি বাস্তা বাসিয়া ইমামতি করতা, মাদ্রাসাত পড়াইতা, মসজিদে পড়াইতা। এখন আপনার বরাকবলিত কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ ইস্ট কিছু প্রচলন আছে, মাদ্রাসাতুল বানাতো উস্তাদ হকলে পড়াই আর হদিসর দরস দিতে সময় দেখবা ফুড়িয়ে হলো বুঝা বুখারি শরীফ পড়িত্রা আর তাই হুজুরে হলো বুঝা খালি শুনত্রা ইলাওয়াই নানি ও তাই বেটিও তো ফরারি অবিসানাদিল মুনতাসানি কইয়া হদিসর সনদ জমতে শুরু করলি আর হুজুরে হলো বুঝা খালি থরে দিলা বেখাল লাগান শুনত্রা। এটা কতটুকু শরীয়ত হালাল, বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা, নারী জাতির মাতুন্না বাজাই কণ্ঠ মাতো না ফর্দা, নারী জাতির আওয়াজ ফর্দা। নাম্বার 2 উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজ আনিয়া যে সুন্দর করে গান গজল গাইবা আমার বইনের বাড়ির গোলা দিয়া
আর বেটা লাইভর মাধ্যমে যেমতে পারি কণ্ঠ গোলা গুলতা শুনল যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল সাউন্ড অফ বিউটিফুল সাউন্ড অফ ভেরি নাইস হয় না নি এখন যে বেটা ইকান কইল লাইভ শুনিয়া কমেন্টস করল ইটা হে তার জবান দিয়া জিনা করল অন্তর দিয়া জিনা করল খো নাউযুবিল্লাহ কথা বুঝছেন নি এখন এর লাগি 12 বছর না বালিকা মেয়ে বাদে এর থেকে উপরের কোনো মেয়ে দিয়া আপনি কসিদা বা কিরাত গাওয়াইতা না ওয়াজ তখন আমরা তো 12 হয়ে গেছে এটা এখন কেউ মানে না লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ তারাও ফোকাস বড় সুন্দর করে দরিয়া পড়ে এর লাগি না চরিত্র উত্তম হওয়া দরকার আখলাক উম্মতর উত্তম হওয়া দরকার এর লাগি আমার ভাইয়ের বেড়া বেজার হইতে না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই এমন এক আখলাক জমিন দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমারে যে চরিত্র অধিকারী বানাইলাম তোমারে যে আদর্শ দিলাম তোমারে যে আখলাক আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ আমার আযীম নামক শব্দ তোমার সামনে ব্যবহার করলাম সুবহানাল্লাহ গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাক রে ফলোয়ার অনুসরণ করিলাই রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ